হ্যালো গাইস, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সিঁড়ি বসাতে কোনো দিনই আর অসুবিধা হবে না। এই ভিডিওর শেষে আমি আপনাকে বলে দেব কিভাবে আপনি সিঁড়ির হিসাব করবেন, কিভাবে সিঁড়ি মেজারমেন্ট করবেন, কিভাবে সিঁড়ির ধাপ কাটবেন এবং রাইজার কিভাবে কাটবেন। এটি একটি রাউন্ড সিঁড়ি। এই সিঁড়িটা বসানো খুবই ক্রিটিক্যাল। তো আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC-KHOKON। তো এমনি প্লেন সিঁড়ি সবাই বসাতে পারে, তার হিসাব খুবই সহজ, কিন্তু এই রাউন্ড সিঁড়ির হিসাবটা একটু অন্যরকমভাবে হয়। তো এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারাও সিঁড়ি বসাতে পারবেন, কোনো রকম ভুল হবে না। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম স্টেপ বসানো হয়েছে এবং দ্বিতীয় স্টেপও বসানো হচ্ছে। নিচে টাইলস আছে এবং উপরে গ্রানাইট পাথর আছে। তো এই গ্রানাইট পাথর ডবল মোল্ডিং বিট পেস্টিং করে মোল্ডিং করে নেওয়া হয়েছে, যাতে করে মোল্ডিং বিটটি একটু মোটা দেখতে লাগে এবং এর লুকটি খুব সুন্দর আসে, যার কারণে ডবল মোল্ডিং পেস্টিং করা হয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে সিঁড়িটি করা হচ্ছে। সিঁড়িতে কিভাবে মার্বেল বসাতে হয় আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং সিঁড়ির কাজটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও শেষে কিভাবে এটি হিসাব করা হয় সেটি আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব।
আছে 3200। 3200 টোটাল মাপ আছে, এটা 19টা ভাগ হবে। 3200 ভাগ 19, 168 মাইনাস 30, 138, আবার মাইনাস 3 mm ঢালের জন্য 135। এখানে দেখুন, এখানে আছে 135। এবারে চুজ করুন, ভিডিও করো। উনি ছটফট করছেন, বুঝতে পারছো না? আমি এটা কোন দিকে দিয়েছিলাম না। এখানে আছে 135, এই মাথায় আছে 135, এখানেও সেম মাপ আছে 135। এখানে আছে 135, এই মাথায় আছে 135, এখানেও সেম মাপ আছে 135।